উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসের ভাষার একটা গুরুত্বপূর্ণ দিক হলো শব্দার্থ তত্ত্ব। সাধারণভাবে শব্দার্থ বলতে বোঝায় একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের বা শব্দগুচ্ছের সম্পর্ক। এই শব্দার্থের আবার নানা সংজ্ঞা আছে, ভাষাতাত্ত্বিকরা নানা সংজ্ঞা দিয়েছেন, সেগুলো পরের বিষয়। শব্দার্থকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো সাধারণ অর্থ আর একটা হলো নিদর্শন। আবার শব্দার্থকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা হয়, যেমন সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ব্যাপকার্থকতা বা অন্তর্ভুক্তি শব্দ। আর এই শব্দার্থ প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হলো থিসরাস আর একটি হচ্ছে প্রয়োগতত্ত্ব। এই থিসরাস শব্দের ওপর প্রশ্ন আসবেই। থিসরাস শব্দটি কি শব্দ, এই শব্দটি কে কখন ব্যবহার করেছিল, বা কত খ্রিস্টাব্দে কে এটা ব্যবহার করেছিল, বা এই থিসরাস যে কত প্রকার হতে পারে, বা থিসরাসে কি থাকে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসতে পারে। প্রয়োগতত্ত্ব ঠিক তাই। প্রয়োগতত্ত্ব বিষয়টা কি, বা কোনো একটা বাক্য তোলা থাকবে, সেখানে প্রয়োগতত্ত্বের কি বিষয়টা উল্লেখ করা হয়েছে, এইরকম। এই শব্দার্থ চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সব থেকে, তা হলো শব্দার্থ পরিবর্তনের ধারা বা রীতি। সাধারণভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী শব্দার্থ পরিবর্তনে তিনটে ধারার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমটা হচ্ছে শব্দার্থের প্রসার। যেমন কালি একটা শব্দ, এর আদি অর্থ মানে আগেকার অর্থ ছিল কি না কালো রঙের বস্তু, কিন্তু বর্তমানে কালি বলতে যে কোনো রঙের বস্তুকে বোঝায়। অর্থাৎ কালি শব্দটার আগে অর্থ ছিল সীমিত, এখন কিন্তু অর্থটা অনেক বেড়ে গেছে। এটা হলো শব্দার্থের প্রসার। দ্বিতীয়টা হলো শব্দার্থের সংকোচ, অর্থাৎ আগে যে অর্থ ছিল এখন সেই শব্দের অর্থ আরো কমে গেছে বা অর্থটা ছোট হয়ে গেছে। যেমন অন্ন, এই শব্দটি আগের অর্থ ছিল খাদ্য। তার মানে খাদ্য বলতে কি, খাদ্য বলতে যে কোনো খাদ্যকে বোঝাইতো, ভাত হতে পারে, রুটি হতে পারে, এনিহাও যে কোনো খাদ্য, তার অর্থটা বেশি ছিল। এখন অন্ন শব্দ বলতে কেবলমাত্র ভাত, অর্থাৎ পার্টিকুলার একটি খাবারকে বোঝায়, এই জন্য অর্থটা ছোট হয়ে গেছে, সংকোচ। তৃতীয় আর একটা অর্থ রয়েছে, সেটা হলো শব্দার্থের রূপান্তর। অর্থাৎ কিছু শব্দ আছে আগে যে অর্থে ব্যবহার হতো, এখন সে অর্থে ব্যবহার হয় না, অন্য অর্থে ব্যবহার হয়। যেমন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো কলম, এই শব্দটির আগে অর্থ ছিল স্বর বা খাল, এখন কিন্তু কলম বলতে বোঝায় লেখনী। স্বর বা খাল আর লেখনী দুটো অর্থ কিন্তু পুরোপুরি আলাদা, রূপান্তর। শব্দার্থের প্রধান তিনটি ধারা ছাড়াও আরো দুটি ধারা কিন্তু আছে। একটা হলো শব্দার্থের উৎকর্ষ আর একটা হচ্ছে উপকর্ষ। শব্দার্থের উৎকর্ষ মানে হচ্ছে যে আগে যে শব্দটি ব্যবহার হতো তার যে অর্থ ছিল, এখন যে অর্থটা হয় তার থেকে অনেক উন্নত, আরো ভালো অর্থ, এটা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ। যেমন মন্দির শব্দটা, মন্দির শব্দটা আগে বোঝাতো গৃহ বা ঘরকে, এখন কিন্তু মন্দির বলতে বোঝায় দেবালয়কে। তাহলে ঘরের থেকে অনেক উন্নত জায়গা হলো দেবালয়, এই জন্য এই শব্দটির অর্থের উৎকর্ষতা ঘটেছে। ঠিক শব্দার্থের অপকর্ষ, অর্থাৎ আগে উন্নত অর্থে ব্যবহার হতো, এখন সেটা নিম্ন অর্থে ব্যবহার হচ্ছে। যেমন মহাজন একটি শব্দ, এই মহাজন বলতে আগে মহৎ ব্যক্তি বা ধার্মিক ব্যক্তিকে বোঝানো হতো উন্নততর অর্থে, কিন্তু বর্তমানে মহাজন শব্দটি বোঝায় ঋণদাতাকে, অর্থাৎ নিম্নমানের অর্থ। শব্দার্থ পরিবর্তনের এই ধারা থেকে সম্ভাব্য যে শব্দগুলো আছে এমন যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমার ভিডিওতে আপলোড করে দেওয়া হবে, তোমরা পরপর ফলো করে যাও। এরপরে ভাষার অন্য কিছু আরো কিছু বিষয় আছে যেগুলো আমি লোড করে যাব, তোমরা শুধু ফলো করো, সঙ্গে থাকো।